সরিষার ফুলে ফুলে ভরে আছে মানিকগঞ্জের বিস্তীর্ণ প্রান্তর। হলুদ ফুলে সেজেছে মাঠের পর মাঠ। প্রতি বছর শীতের এই সময়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মানিকগঞ্জে ছুটে আসেন বিভিন্ন জেলার মৌখামারিরা। এবারও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ আশপাশের জেলা থেকে মধু সংগ্রহে মানিকগঞ্জে এসেছেন ৮৬ জন মোয়াল। সরিষা ক্ষেতের পাশে বক্স বসিয়ে সংগ্রহ করেন মধু। মৌসুমে অন্তত ৬ থেকে ৭ বার মধু পাওয়া যায়। খাঁটি মধু পেতে ভিড় জমান ক্রেতারাও। খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। এখান থেকে আমরা ৪-৫ মণ মধু কালেকশন করছি, অত ৫০,০০০ টাকার মতো বিক্রি হয়েছে। আরও আশা আছে ১,২০,০০০ টাকার মতো এখানে কালেকশন করতে পারবো। জানুয়ারির প্রথম থেকে শুরু করছি, ফেব্রুয়ারির মাস পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা যে আমরা ১ থেকে ১.৫ টন মধু উৎপাদন করতে সক্ষম হব। ৩০০ থেকে ৩৫০ বক্স নিয়ে আসি, বিভিন্ন জায়গায় রাখছি এবং ১ সপ্তাহ পরে টান দিলে আমার মধু আসে ১০ মণের মতো। এখানে মধুগুলি সাথে সাথে ভাঙে মধু মানুষের কাছে বিক্রি করে। আমি ৩.৫ কেজি মধু নিলাম। আমার কাছে মনে হয় যে এই মধুটা ফ্রেশ। কৃষি বিভাগ বলছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কারণে সরিষার ফলন বাড়ে। এবছর মানিকগঞ্জ থেকে প্রায় ৪ কোটি টাকার মধু আহরণের আশা কৃষি বিভাগের। যে সমস্ত মাঠগুলোতে মধু বাক্স স্থাপন করা হয়েছে, মৌমাছি যেখানে আনাগোনা করছে, সেই সমস্ত মাঠের উৎপাদন ২৫ থেকে ৩০% বৃদ্ধি পাবে। মধু শিল্পের সাথে যারা জড়িত আছে এবং যারা পাইকারি মধু ক্রেতারা আছে, তাদের সাথে স্থানীয় মৌয়ালদের আমরা একটা সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেন তারা তাদের উৎপাদিত মধুর ন্যায্য মূল্য পায়। চলতি বছর মানিকগঞ্জে ৬৩,০০২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা চাষকে কেন্দ্র করে মধুর উৎপাদন সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে, যা অনেককে স্বাবলম্বী করার পাশাপাশি সমৃদ্ধ করেছে গ্রামীণ অর্থনীতিকে। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।